হ্যালো, আমি আরিয়ান। আপনারা তুফান দেখতে যাচ্ছেন তো? যারা এখনো ভাবতেছেন বা কনফিউশন আছেন যে তুফান দেখতে যাবেন কি যাবেন না, বা কেমন হবে, ফ্যামিলি নিয়ে দেখা যাবে কি না, যাওয়া যাবে কি না, তাদেরকে আমি বলবো যে যান, টিকিট কেটে ফেলুন। সেটা 2টার শো হতে পারে, 5টার শো হতে পারে, বা নাইট শো হতে পারে, বাট তুফান দেখুন। তুফান বাংলায় আপাতত একটাই। এরপরে আবার কখনো তুফান হবে কি হবে না সেটা আমি নিজেও বলতে পারছি না। সো এই সিনেমাটা কেউ মিস করেন না, তুফান দেখতে যান। আমরা এখন বের হবো, একটু পরে বের হবো, আমরা 2টা শো দেখবো। আর অবশ্যই রিভিউ পাবেন। রিভিউ ড্রপ করতে করতে আই থিঙ্ক 8টা 9টা বেজে যাবে। আর যারা এখনো ভাবতেছেন যে তুফান দেখতে যাবেন কি যাবেন না, তাদেরকে আমি বলতেছি, আমরা যেহেতু যাচ্ছি আপনারাও চলুন। ভালো কাজকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করবেন, যত বেশি সাপোর্ট করবেন, সেই সিনেমাটাকে যত বেশি সুপারহিট করবেন, পরবর্তীতে আরেকটা তুফান হবে। যদি এই সিনেমাটাকে সাপোর্ট না করেন, অ্যাপ্রিসিয়েট না করেন, না দেখেন, সুপারহিট না করেন, ব্লকবাস্টার না করেন, তাহলে আরেকটা তুফান হবে না। সত্যি কথা বলতে আমি নিজেও কখনো বাংলা সিনেমা নিয়ে এতটা এক্সাইটেড থাকি না। এই ফার্স্ট টাইম যে তুফান সিনেমাটা দেখার জন্য আমি এতটা এক্সাইটেড। ট্রাই করেছিলাম যে 11টার শো দেখবো, বাট সেটা পসিবল না, 2টা শো দেখতে হবে। আর আমাদের সুপারস্টার শাকিব খান, আপনি মানেন আর না মানেন, সেই সুপারস্টার, একমাত্র সুপারস্টার। সো তার কাছ থেকে সবসময় আমরা এটাই চাইতাম যে এরকম কিছু একটা করুক। আসলে যাদের সুপারস্টার ইমেজ, তাদেরকে স্ক্রিনে মানে যেভাবে ইউটিলাইজ করে আমাদের দেশীয় ডিরেক্টররা, সেইভাবে দেখতে ভালো লাগে না। যার কারণে আমরা ট্রল করি, সমালোচনা করি বা বিভিন্ন কথা বলি। বাট ফর দ্য ফার্স্ট টাইম, না এর আগেও যে হয়নি এরকম না, এর আগেও শাকিব খানকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করেছে, বাট এইখানে তুফানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা আসলে আমরা চাচ্ছিলাম যে হ্যাঁ, সুপারস্টার, মেগাস্টার, তাকে একটু এইভাবে দেখলে কেমন হয়। আমরা লাস্ট শাহরুখ খানের জওয়ান দেখেছি। জওয়ান তো শাহরুখের ক্যারিয়ারের বেস্ট কমার্শিয়াল ফিল্ম, একটা মাস ফিল্ম। সো তুফানও বলতে পারেন শাকিব খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট একটা মাস, একটা কমার্শিয়াল ফিল্ম, যেটা এর আগে কখনো হয়নি। আর এর আগে কখনো শাকিব রাফি কাজও করেনি, হবে কিভাবে। রায়হান রাফি প্লাস পুরো তুফান টিমকে শুভেচ্ছা। আর হ্যাঁ, আবার কেউ এটা ভাইবেন না যে তুফান নিয়ে এত ভালো ভালো কথা বলতেছি, সো তুফান সিনেমাটা দেখলাম, খুব একটা ভালো লাগলো না, অনেক উইক পয়েন্ট চোখে পড়লো, বাট রিভিউ দেশে বললাম না। এরকমটা হবে না। এর আগেও শাকিব খানের মুভি রিভিউ করেছি। তুফান নিয়ে এখন পর্যন্ত আই থিঙ্ক যা বলা হয়েছে সব পজিটিভ। যদি সিনেমাটা কোনো দিক থেকে খারাপ লাগে, কোনো দিক থেকে যদি এভারেজ লাগে, বা কিছু বিষয় যদি ভালো না লাগে, সেটা অবশ্যই শেয়ার করবো। অন্যান্য রিভিউয়ারদের মতো না ভাই, ট্রাস্ট করতে পারেন। সো এখনো যারা ভাবতেছেন বা কনফিউশন আছেন যে তুফান দেখতে যাবেন কি যাবেন না, তাদেরকে বলছি যে আমরা 3-4 জন যাচ্ছি। সো আপনারাও চলুন। আর সিরাজগঞ্জে, বিশেষ করে যারা সিরাজগঞ্জে আছেন, সিরাজগঞ্জের ভিতর কেউ থাকলে হয়তো তাদের সাথে মিট করা যেত, একসাথে সিনেমা দেখা যেত। বাট আমার মনে হয় না যে আমার চ্যানেলে কোনো সিরাজগঞ্জের ভিউয়ার রয়েছে। থাকলেও হয়তো তারা জানে না যে আমি সিরাজগঞ্জের। সো তুফানের টিকিট কেটে ফেলুন, তুফান দেখুন, পরিবার নিয়ে যান। আমরাও যাচ্ছি। টাটা, বাই।